বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। ইমো তো আমরা সবাই ব্যবহার করে থাকি। আজকে আমি শেয়ার করতে যাচ্ছি ইমোর 3টি টিপস, যে টিপসগুলো আপনার জানা প্রয়োজন, যে টিপসগুলো জানলে আপনি অন্যের চেয়ে আলাদাভাবে সুন্দর করে সাজিয়ে ইমো ব্যবহার করতে পারেন। তো যারা ইমো ব্যবহার করেন তারা অবশ্যই ভিডিওটি দেখবেন। হয়তো সেটিংগুলো আপনার জানা, হয়তো অজানা। সো বরাবর মতো দেখছেন ইউটিউব বাংলা ফাইকে। যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, আমার আজকের প্রথম টিপস হলো, আপনি চাইলে আপনার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারেন। তার জন্য কি করতে হবে, আপনাকে প্রথমেই যার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করবেন, ধরুন আমি ওনার শার্টের ব্যাকগ্রাউন্ডটা কালার চেঞ্জ করব। তো আমরা চলে যেতে হবে 3 ডটে। তো 3 ডট থেকে এখানে লেখা আছে, দেখুন চার্ট কালার চেঞ্জ, চার্ট কালার। তো এখানে আমরা কালারে ক্লিক করার পর দেখেন কতগুলো কালার চলে আসছে। আমরা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করলেই হয়ে যাবে। তো ধরুন আমি এটা সিলেক্ট করলাম, কালার চেঞ্জ হয়ে গেল। এই ছিল আমার 1 নাম্বার টিপস। চলুন আমরা চলে যাই 2 নাম্বার টিপসে। আমার 2 নাম্বার টিপস হলো, আপনি চাইলে নোটিফিকেশন টোন চেঞ্জ করতে পারেন আপনার ইমো। তার জন্য আপনাকে কি করতে হবে, নিচে গেলে এখানে 3 ডট দেখবেন, এই 3 ডটে ক্লিক করলাম আমি। 3 ডটে ক্লিক করার পরে এখান থেকে আমরা চলে যাব সেটিংয়ে। সেটিংয়ে আমি চলে গেলাম। সেটিং থেকে এখানে দেখেন লেখা আছে নোটিফিকেশন। তো আমি নোটিফিকেশনে ক্লিক করলাম। তো আমরা এখানে নোটিফিকেশন টনে ক্লিক করব। দেখেন এখানে নোটিফিকেশন টনটি অন হয়ে গেল। তো মিডিয়া স্টেজ এখানে আপনি জাস্ট অন করে দিলে হয়ে যাবে, জাস্ট অন। দেখেন এখানে হয়ে গেল। আমি ইচ্ছা করলে এখানে এখন যে কোনো একটা দিতে পারি, যে কোনো একটা আমার মন মতো আমি দিতে পারি। তা আপনি ইচ্ছে করলে এরকম কিছু। ছিল আমার 2 নম্বর টিপস। চলুন শুরু করা যাক 3 নাম্বার টিপসে। আমার 3 নাম্বার গুরুত্বপূর্ণ টিপসটি হলো, রিংটোন চেঞ্জ করবেন কিভাবে। আপনি চাইলে আপনার মনের মতো করে রিংটোনটি চেঞ্জ করতে পারেন, অন্যের চেয়ে আলাদা করে। তো তার জন্য আমরা যাব নিচে 3 ডটে। 3 ডট থেকে আমরা যাব সেটিংয়ে। সেটিং থেকে আমরা নিচে চলে যাব। দেখেন এখানে লেখা আছে রিংটোন, কল সেটিং রিংটোন। হ্যাঁ, আমি এখানে ক্লিক করলাম। দেখেন মিডিয়া স্টেজ এখানে আমি জাস্ট অন করে দিলাম। করে দেওয়ার পর এখানে দেখেন যে কোনো একটা আমি দিলাম। আপনি ইচ্ছা করলে আপনার মন মতো করে দিতে পারেন। তো যে কোনো একটা সিলেক্ট করে আপনি ওকে করে দেবেন, বাস আপনার রিংটোনটি সিলেক্ট হয়ে যাবে। তো ধরুন এই ছিল আমার ইমোর 3টি টিপস। ইনশাআল্লাহ পরবর্তীতে আমি আরও ইমোর কিছু সেটিং নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো আমি আশা করি আপনারা সহজে সব কিছু বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার একটু হলে উপকার আসে, তাহলে লাইক অথবা কমেন্ট করতে ভুলবেন না। এবং আমি একজন নতুন ইউটিউবার হিসেবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন। আশা করছি আরও নিত্য নতুন ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।